হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন বাজে 10টা, সোয়া 10টা বাজে। তো মেয়ের পরীক্ষা এসে গেছে, তার জন্য সকাল সকাল তোমাদের কাছে ব্লগটা শেয়ার করতে পারি না। তো তোমরা তো বুঝতে পারছো, বাচ্চাদের পরীক্ষা থাকলে সামনে। তো মেয়েকে এদিকে ভাত খেতে দিয়েছি, এই যে ডিম ভাজা, আলু সিদ্ধ আর ফ্যান ভাত করেছি। তো এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আসি, তারপরে ওই যে ঘরের কি অবস্থা, যে ঘর দুপুর গোছাবো। মেয়ের দিকে যে ব্যাগ গোছানো কমপ্লিট। এদিকে এদিকে বানাতে এদিকে টিফিন দিয়েছি হচ্ছে যে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হোক, গরমে গরম এসে গেছে না, তাই তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই তো এই যে এদিকে এই ঘরটা গোছানো কমপ্লিট আর কি। এদিকে পুজো পুজো দিয়ে দিয়েছি আমি, আজকে মেয়েদানে আমি পুজো দিয়েছি, সময় পাইনি। এখন আর পুজো দিতে হবে না। এই যে বই নিয়ে সকাল সকাল বই নিয়ে বসে, এসে আবার রান্না করব, সিদ্ধ ভাতই করলাম। এই তো তো তোমরা সাথে থাকো, আর তোমরা ভিডিওটি প্লিজ নো স্কিপ করে দেখো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যাই হোক, ঠিক আছে, পরে ফিরে আসছি। তো বন্ধুরা, যে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এসে একটু হাত মুখ ধুয়ে বসে আছি, একটু রেস্ট করি, হাঁপিয়ে গেছে, অনেকটা দূর হাঁটতে লাগে। তোমরা তো দেখতেই পারো কতটা দূর হেঁটে হেঁটে যেতে লাগে। এদিকে সামনে টোটো নাই, এত ধুলাবালি না, এখন আবার মানে ফাল্গুন মাস, সেই ধুলোবালি। তো যাই হোক, একটু বসলাম, হাত মুখ ধুলাম। এই যে এটা এখন খাবো, কী বলে বাটার আর একটা কাঠবাদাম আছে, এটা খাবো। খেয়ে তারপরে কাজে লেগে পড়ি। দেখো ঘরের কি অবস্থা, এদিকে জামা কাপড়ে যে এলোমেলো হয়ে আছে, জামা কাপড় গোছাবো, ঘর ঝাড় দেবো। তো সকালে তো বাসি ঘর দেবো, ঝাড় দিয়েছি, এই ঘরটা মুছছি। আজকে আর ঘর মোছামুছি করবো না। তো খেয়ে নেই, পরে তোমাদের কাছে ফিরে আসছি। একা একা আবার খেতেও ভালো লাগে না। বাটার সেই ভালো লাগে আমার। রান্না বাকি আছে, ডিমের ঝোল করব আর ভাজা করবো, কিছু একটা ভাজা করবো। পেঁয়াজও বাড়ন্ত হয়ে গেছে, দেখি 5 ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে ডিমের ঝোল করবো। বৌদি আসার কথা, কি করে, বৌদি গেছে হলদিবাড়ি, ওর দিদির বাচ্চার হচ্ছে অন্নপ্রাশন, তাই গেছে। আর দাদা বাড়িতে কাজ করছে। তো তাড়াহুড়ো করে আসলাম, স্কুল ছুটি দিয়ে দিচ্ছে, এখন বাজে 1:45 বাজে। দেখো স্কুলের ছুটির কোনো মানে ঠিক ঠিকানা নাই। ও টোটোর জন্য দাঁড়াই আছে, টোটো আসছে না। স্কুল থেকে 2বার ফোন করলো, তো হেঁটে যাওয়া সম্ভব না, টোটোতেই যাব। কোনোদিন আগে যাই তো দেরিতে ছুটি দেয়, যখন দেরিতে যাই সেদিন তাড়াতাড়ি ছুটি দেয়। চলো বসলাম। তো বন্ধুরা, তোমার কাছে একদম সন্ধ্যাবেলা ফিরে আসলাম। তো তখন স্কুলে গেছি, সব ছাত্র চলে আসছে। আমার মেয়ে মানে 2-3 জন ছাত্র ছিল, তো ছিল ওখানে গেটম্যান ছিল। তারপর আমি দুপুর টাইমটা না টোটো একদম পাওয়া যায় না। তো তো তারপরে মানে দাঁড়িয়েছিলেন, তো অনেক কষ্টে একটা টোটো আসলো। যাই হোক, তারপরে টোটোতে গেলাম, গিয়ে মেয়েকে নিয়ে আসলাম। মেয়ে তো কান্নার মতো হয়ে গেছে। মেয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে, মানে ভয় পেয়ে গেছে, মা এখন আসতেছে না, কেন আসতেছে না। তাই মেয়ের জন্য একটু যে বানাচ্ছি হচ্ছে পাস্তা বানাচ্ছি, যে পাস্তা সিদ্ধ করলাম। এদিকে যা আলু, লঙ্কা, দুটোর মতো বিনস ছিল, দুটোর মতো বিনস এখানে দিলাম। আজকে খাওয়াটা অত ভালো হয় নাই, কী আর বলবো, তোমাদের সঙ্গে শেয়ারও করি নাই। ডিম ভাজা করে আলু সিদ্ধ দিয়ে, মানে আলুর ডাল ডিম দিয়ে করছি, ভালো হয় নাই খাওয়াটা, একদম ভালো হয় নাই। যা আর কি, দেখো পাশের বাড়িতে কেউ নেই, চালানটা ফুটে দিচ্ছে।
লঙ্কার ঝাঁসটা একদম মুখে লাগছে একদম। মেয়ে ওইদিকে আর কাশছিল, বুঝতো। সত্যি ছুটির কোনো মানে সময় নেই, কখন যে ছুটি দেবে রেডি হয়ে থাকতে লাগে, ফোনটা পাশে নিয়ে থাকতে লাগে এরকম। আর তাড়াহুড়ো করে গেলাম, এদিকে দাদাকে ফোন করলাম, দাদা ওদিকে বৌদি যে গেছে হলদিবাড়িতে, চাবিটা নিয়ে আসছে দাদা, আবার দাদা পাগলের মতো চলে গেল আলিপুরে। যাই হোক দাদাও যেতেই পারেনি, তো দাদাকে যে আমি আলিপুরে যাচ্ছি, তো বৌদি ওখানে দাঁড়াই আছে, 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে। তাদের দেখে আলিপুরে অভিকে ফোন করলো, অভির মোবাইল সুইচ অফ, ভাস্তির মেজদারও মোবাইলে ফোনটা লাগছিল না, এরকম অবস্থা হয়েছে। কী আর বলবো, আজকের দিনটা আমার আইসে তাড়াহুড়ো খাওয়া দাওয়া করে এখন শুয়ে বসছে একদম, মেয়ে এখন উঠিয়ে নেই। এই মেয়ে বলে যে পাস্তা বানাই দাও, পাস্তা খাবে, তারপরে উঠবে, খেয়ে দিয়ে দেখবে বই নিয়ে বসাই। দেখো কি অন্ধকার হয়ে গেছে, ভয় লাগে না গো আমার। আমার তাই সবাই বলে তোর কি সাহস, তুই ওখানে কীভাবে থাকিস, ভয় আমার নেই। আগে যখন ভাড়া হইতে ছিল ওইখানেও মানে বাথরুমের মানে বাইরে যেতে লাগতো বাথরুম করতে, ভয় লাগে না। এক পাস্তা বানাইলাম, এই যে ভীষণ খিদে পেয়েছে, তো অনেকটা বানাইলাম, দুপুরে তো খাওয়া শান্তি হলো না, তো অনেকটা বানাইলাম, মেয়েকে খেতে দেই। হ্যাঁ মাম, মাম ওঠো, ওই দেখো এখনো শুয়ে আছে, ওই যে এই ওঠো, না বই পড়া আছে। ওঠো 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 ওঠো। তো বন্ধুরা সন্ধ্যাবেলা তো তোমরা দেখতেই পেলে যে পাস্তা খেয়েছি, তারপরে হচ্ছে মেয়েকে মেয়েকে ঘুম থেকে তুললাম, ঘুম থেকে উঠে পাস্তা খেলো, তারপরে ওকে বই নিয়ে বসাইলাম। আর বিকালে তো দেখতে পেলে কতগুলো গাছ, তো ওই গাছগুলো দাদা পাঠিয়ে দিয়েছে। তো তোমাদের কাছে ব্লগ আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে খাওয়া দাওয়া অতটা ভালো ছিল না, মানে আজকে তৃপ্তি করে খাইনি, রান্নাটা অত ভালো হয়নি। তো একটা বাটির মধ্যে যে আমি আর মাম্মাম খেয়েছি এখানে, আর তাদের ভাবছি রাত্রেটা খাওয়া ভালো হবে না, রাতে পাস্তা বেশি করে বানিয়েছে, ওটাই মানে খেয়ে পেট ভরে গেছে, কিন্তু রাত্রে আর কিছু রান্না করিনি। ওই দেখো আমার মেয়ের ঘুমানোর ধরন দেখো, দেখবা মশা আবার দেখবে, ওই দেখো আমার মেয়ের ঘুমানোর ধরন, ওই যে কীভাবে ঘুমায়, মানে এপাশ ওপাশ ওপাশ কে কী করবে, এইভাবে ঘুমায়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম, কালকে আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকো সুস্থ থাকো। আর তোমরা শর্ট ভিডিওতে যেভাবে আমাকে সাপোর্ট করে, একটু প্লিজ একটু ভিডিওগুলো তোমরা দেখো, একটু সাপোর্ট করো, তাহলে কেউ এখন দেখি ভিডিও বেশি দেখেই না, শর্টই সবাই দেখে, কিন্তু তাহলে কি আমরা যদি একে অপরের সঙ্গে মানে যদি না এসে করতে পারি, তাহলে তো ভিউসই বাড়বে না, কিচ্ছু হবে না। তো বড় বড় যারা বড় বড় ইউটিউবার তারা তো বড়ই হবে, আর আমরা এখানে নিচেই থাকবো। তো যাই হোক একটু সাপোর্ট করো, তো টাটা বাই বাই। তো বন্ধুরা এই যে কালকে কোথায় যাই, তো তোমরা কালকে ভিডিওটা দেখো, কোথায় যাই, কি করি না করি সারাদিন, তো তোমরা সাথে থেকো।